যে রোহিঙ্গা উদ্বাস্তুদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি তারা আজ সেই সুযোগে জাল পাসপোর্ট ভুয়া জাতীয় পরিচয়পত্র নিয়ে বাংলাদেশের ভেতরে স্থায়ীভাবে মিশে যাওয়ার এক ভয়াবহ খেলায় মেতে উঠেছে। তারা ব্যবহার করছে জাল পাসপোর্ট ভুয়া জাতীয় পরিচয়পত্র। এই সমস্ত পরিচয়পত্র বানিয়ে তারা শুধু বিদেশে পাড়ি দিচ্ছে না, তারা বাংলাদেশের অভ্যন্তরেও আপনার আশেপাশে অবাধে চলাফেরা করছে, নিজেদের বাংলাদেশি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটি শুধু একটি নিরাপত্তা হুমকি নয়, এটি আমাদের সার্বভৌমত্বের মূলে আঘাত। কারা এই ভয়ঙ্কর খেলায় তাদের সাহায্য করছে, কারা বিক্রি করছে আমাদের জাতীয় পরিচয়? চলুন আজ দ্য রিভিল মাস্টারে ফাঁস করি রোহিঙ্গাদের জাল পাসপোর্ট তৈরির সেই ভয়ঙ্কর রহস্য, যা আমাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 11 লাখের বেশি। এদের জীবনের একমাত্র লক্ষ্য হল ক্যাম্প থেকে মুক্তি এবং একটি নতুন দেশের আশ্রয়। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মানব পাচারকারী ও জালিয়াতি চক্র। প্রাথমিক তথ্য বলছে এই চক্রের মাধ্যমে 2 থেকে 2.5 লাখ রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তারা চলে যাচ্ছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশে। ভয়াবহতা এখানেই শেষ নয়। বিদেশে গিয়ে এসব রোহিঙ্গা যখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তখন আন্তর্জাতিক মহলে তার দায় পড়ছে বাংলাদেশের উপর। তাদের অপরাধের কারণে কলঙ্কিত হচ্ছে আমাদের দেশের নাম, প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশি পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা। একটি জাল পাসপোর্ট তৈরি করা কোনো সাধারণ দালালের কাজ নয়, এটি একটি অত্যন্ত সংগঠিত অপরাধ চক্রের কাজ, যা দেশের ভেতর থেকেই পরিচালিত হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই চক্রের মূল চালিকা শক্তি 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথমত, দালাল বা স্মাগলয় চক্র, যারা সরাসরি ক্যাম্পের রোহিঙ্গাদের সাথে যোগাযোগ করে এবং মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। বিভিন্ন সময়ে 10 লাখ টাকা পর্যন্ত প্যাকেজ ডিল দেখা গেছে। দ্বিতীয়ত, স্থানীয় জনপ্রতিনিধি, যারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদ প্রদান করেন। তৃতীয়ত, পাসপোর্ট অফিসের কর্মচারী, যারা জালিয়াতি করে তৈরি করা এই ভুয়া কাগজপত্রগুলোকে যাচাই বাছাই ছাড়াই প্রক্রিয়াজাত করেন। এবং চতুর্থত, পুলিশ এবং অন্যান্য সংস্থার কতিপয় কর্মকর্তা, যারা পাসপোর্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে ঠিকানা যাচাইয়ের সময় টাকার বিনিময়ে সবকিছু ঠিক আছে বলে ভুয়া রিপোর্ট দেন। এই জালিয়াতির প্রক্রিয়াটি হল, দালালরা রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের করে এনে প্রথমে ভুয়া কাগজপত্র তৈরি করে। এরপর ফটোগ্রাফি ও এডিটিং অ্যাপে দক্ষ অপরাধীরা তাদের ছবির সাথে আসল বাংলাদেশি নাগরিকদের তথ্য জালিয়াতি করে। এই সমস্ত ভুয়া ডকুমেন্ট নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলো, বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রামের অফিসগুলো ব্যবহার করা হয়। দুঃখজনকভাবে সরকারের তৈরি করা রোহিঙ্গা বায়োমেট্রিক তথ্য ভাণ্ডারটি এখনও পাসপোর্ট সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়নি, যা এই জালিয়াতিকে আরও সহজ করে তুলেছে। রোহিঙ্গারা এত ঝুঁকি নিয়ে জাল পাসপোর্ট ব্যবহার করার মূল কারণ নিহিত আছে তাদের চরম দুর্দশায়। মিয়ানমার সরকার তাদের জন্য দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব লাভের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় তারা জীবিকার সন্ধানে মরিয়া হয়ে ওঠে এবং স্মাগলারদের প্রলোভনে পড়ে তাদের হাতে তুলে দেয় সর্বস্ব। এই জাল পাসপোর্টের কারণে অনেক রোহিঙ্গা বিদেশে আটক ও অপরাধের দায়ে অভিযুক্ত হচ্ছে, যা বাংলাদেশের আইনি জটিলতাও বাড়াচ্ছে। এই জালিয়াতি শুধু জাল পাসপোর্ট তৈরি নয়, এটি দেশের সার্বভৌমত্বের জন্য এক গভীর হুমকি। যখন 2.5 লাখ বিদেশি নাগরিক বাংলাদেশি পরিচয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন আমাদের আসল নাগরিকদের পরিচয় প্রশ্নের মুখে দাঁড় করায়। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভাষ্য অনুযায়ী এই রোহিঙ্গা শরণার্থীদের অনেকে জঙ্গিবাদে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এই প্রক্রিয়া মানব পাচার, মাদক চলাচল, অস্ত্র পাচার এবং ধর্মীয় চরমপন্থা সহ বহু আন্তর্দেশীয় অপরাধে জন্ম দিচ্ছে। এই চক্র ভাঙার জন্য সরকারের কিছু জরুরি পদক্ষেপ নেওয়া অপরিহার্য। দ্রুত সময়ের মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য ভাণ্ডারকে দেশের মূল পাসপোর্ট সার্ভারের সঙ্গে যুক্ত করতে হবে। পাশাপাশি যেসব স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এই চক্রের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা এবং ক্যাম্পের ভেতরে ও বাইরে রোহিঙ্গাদের চলাচল কঠোরভাবে সীমিত করা অত্যন্ত জরুরি। জাল পাসপোর্টের এই চক্র আসলে আমাদের রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানছে। আমাদের জাতীয় পরিচয়, নিরাপত্তা এবং সুনাম সবকিছুই এখন ঝুঁকির মুখে। শুধু আইনের দিকে তাকিয়ে না থেকে আমাদের সবার সচেতনতাই পারে এই অন্ধকার জগৎকে রুখতে। দ্য রিভিল মাস্টারে আমরা আসব নতুন কোনো রহস্যের উন্মোচন নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকুন এবং সচেতন থাকুন।